বিছানার উপরে এক গাদা লেপখা, তাই এটা আমার দেখতে একদমই ভালো লাগতেছিল না। আর শীত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এগুলো তাড়াতাড়ি করে উঠিয়ে রাখা যাক। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো কয়েকটা দিন হলো আমি কিন্তু লং ভিডিও ছাড়তেই পারি না, আমার শরীরে এমন অলসতা হয়ে গেছে, সেই জন্য পেজে আমার লাল বাতি জ্বলে গেছে। তো যাই হোক, এই যে দেখেন আজকে সকাল সকাল উঠে নাস্তা পানি করে তারপরে হচ্ছে এই যে বিছানাপত্র গোছাতে আসছি। এসে মানে ভাবলাম যে এই ঝামেলা, মানে লেপ খেতা বিছানার উপরে রাখা একটা ঝামেলা, এক গাদা লেপ খেতা দেখতেও কেমন যেন লাগে। তো শীত তো প্রায় শেষ হয়ে গেছে, ভাবলাম এগুলো উঠিয়ে রাখা যাক। তো এই যে আমি লেপ ভাঁজ করতেছি, এগুলো লেপ কিন্তু আপনাদের ভাইয়াই ওঠানামা করে, মানে লেপ খেতা যখন বের করতে হবে শীত আসলে ওই সময় সে নিজেই বের করবে, আবার যখন গরম আসে তখন সে নিজেই উঠিয়ে রাখে। তো আপনাদের ভাইয়া নাই, সেই জন্য হচ্ছে ভাবলাম এগুলো নিজেই হচ্ছে একটু গুছিয়ে রাখি। তো আমার ছেলেও হচ্ছে আমাকে মানে হেল্প করলো। তো এদিকে মেয়ে হচ্ছে গিয়ে মানে কম্বল নিয়ে আসছে, কম্বলগুলো এগুলো আমার ছেলের কম্বল, সেটা নিয়ে আসছে, নিয়ে এসে এগুলো বস্তাবন্দি করে উঠিয়ে রাখবো সানসেটের উপরে। তো এখানে যেহেতু মানে গ্রামের বাড়িতে দেখা যায় কি বাক্স থাকে, সেইগুলোর ভিতরে দেখা যায় কম্বল এগুলো কিন্তু রাখা হয়, কিন্তু ঢাকা শহরে তো এরকম নাই। তো ওই ছানছিটের উপরে বস্তাবন্দি করে কিন্তু এই লেপখতা কম্বল এগুলো কিন্তু রাখছি। তো পাতলা দুইটা কম্বল রাখছি, হালকা পাতলা একটু মানে শীত লাগে, সেই জন্য হচ্ছে কম্বল একটু পাতলা সিঙ্গেল কম্বল রেখে দিয়েছি দুইটা। তো যাই হোক, এই যে এগুলো জিনিস যে দেখতেছেন ল্যাপের কভার, এইগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর ময়লা হয়ে গেছিলো, ভাবলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে না রাখলে কেমন যেন লাগে, সেই জন্য এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর ঘরটা অনেক দিন হলো আর নোংরা হয়ে গেছে, মানে একটা দিন যদি না মুছি দেখা যায় কি এই জিনিসপাতির উপর দিয়ে এত ময়লা পড়ে তা বলার মতন না। আর এখন যেহেতু বৃষ্টি বাদল হয় না, মানে চতুর্দিকে বাতাস ধুলোবালু উড়াউড়ি করে, সেজন্য এই যে ঘরের জিনিসপাতির উপর দিয়ে অনেক ময়লা পড়ে। তো যাই হোক, এই যে শীত যেহেতু চলে যাচ্ছে, এখন প্রায় হচ্ছে মানে গরম গরম হালকা একটু গরম লাগে, ফ্যানও ছাড়তে হবে। দেখা যাবে কি এই ধুলোমলিগুলো ঘরের ভিতরে থাকলে কেমন উড়াউড়ি করবে ফ্যানের বাতাসে, তাই এগুলো একটু ক্লিন করার দরকার থাকে। তো আমার রুমটা কয়েকদিন হলো মানে আগেই ঝাড়ে নিয়েছি, ছেলের রুমটা ঝাড়া হয় না, ভাবতেছি কয়েকদিনের মধ্যেই ছেলের রুমটাও ঝেড়ে নেব, পরিষ্কার করে নেব। আর ওর রুমটা বেশি একটা পরিষ্কার করা হয় না, দেখা যায় কি ময়লাও বেশি একটা হয় না, তো ওইভাবে সেভাবে একটা ক্লিনও করা হয় না। তো যাই হোক, এই যে ওয়ালমেটের এখান দিয়ে দেখা যায় কি ধুলো বালু পড়ছিল, ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নেই। তো বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে এগুলো উঠিয়ে রাখলাম, এগুলো হচ্ছে মানে কম্বল খেতা, এগুলো হচ্ছে ধুয়ে দেব। তো যাই হোক, এই যে এগুলো না ধুলে তো কেমন যেন লাগে তা আমার কাছে। তো এগুলো যে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে রান্নাবান্না করব। তো আজকে শুধু হচ্ছে মাছের মাথা দিয়ে দুপুরের জন্য হচ্ছে মুগ মানে ডাল রান্না করব। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম মুগ ডাল আনতে, তো বাজার থেকে সে মানে খেসারি ডাল নিয়ে আসছে। তো কি করা যায় সেটা দিয়ে আজকে রান্নাবান্না করব। তো তার জন্য কাপড়গুলো আগে ধুয়ে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে যাব। তো দুপুরের জন্য শুধু আজকে একটা তরকারি রান্না করবো, এই যে রান্না করতে আসছি মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আনতে বলেছি মুগ ডাল, সে আনছে খেসারির ডাল। তো কি করা, এই ডাল দিয়ে হচ্ছে সে খাবে, সে বলে গেছে সে খাবে, তার জন্য সেই মানে সেই ডাল দিয়ে হচ্ছে রান্না করব। খেসারি ডাল দিয়ে কখনো মাছের মাথা দিয়ে খাওয়া হয় নাই, তো আজকে খাবো, দেখি কেমন লাগে। তো আপনাদের ভাইয়াও বলতেছিল খেসারি ডাল দিয়ে সে খাবে, সেই জন্যই পাকান আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।